রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাতেমা রশিদের অপসারণের দাবিতে শিক্ষার্থী ও শিক্ষকের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখ থেকে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। বিক্ষোভকারী শিক্ষার্থী ও শিক্ষকরা বলেন, অধ্যক্ষ ফাতেমা রশিদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ প্রাপ্তি সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দোসরদের সহযোগিতা স্কুলের বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত। সেই সাথে শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতির হার অনেক কমে গিয়েছে। অতি সত্বর ফাতেমা রশিদকে অপসারণ না করলে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে দাবি তাদের। শেখ হাসিনার মতো উনি একজন স্বৈরাচারী যিনি ছিলেন, ঠিক ওই রকমই শেখ হাসিনার মতো ডিক্টেটর হিসেবে উনি আমাদের প্রতিষ্ঠানকে এরকম অবস্থা করেছেন। কারণ আমরা যখন এই কলেজে ঢুকেছি তখন আমাদের প্রায় 3500 স্টুডেন্টের মতো আমাদের ছিল স্কুল কলেজ মিলে, কিন্তু ওনার শাসনামল 2008 থেকে শুরু করে আস্তে আস্তে 2021 সাল পর্যন্ত আমাদের স্টুডেন্টের সংখ্যা মাত্র 150 মতো এসে পৌঁছেছে। প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সঙ্গে চলতেছিল, কিন্তু 2006 সালে ফাতেমা রশিদের নিয়োগের পর থেকে উনি ছিলেন দীর্ঘ 15 বছর। উনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে নিজেই বিজ্ঞপ্তি দিয়ে, নিজেই পরীক্ষা নিয়ে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে চেয়ারে বসে থেকে অধ্যক্ষ পদে উনি নিজে নিয়োগ দেন। সেখানে দেখা যায় যে অন্য একজন প্রভাষককে